এখন বাজে 8:14। এখন আমি চা বিস্কিট নিয়ে বসেছি খেতে, কারণ বলছি চলো আগে ব্লগটাকে শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে বুধবার, আর এখন বাজে 8:14 তোমাদের বললাম। আর এখন হচ্ছে চা খাচ্ছি, কারণ আজকে অনেকটা উঠতে দেরি হয়ে গেছে। উঠেছি প্রায় 7:20 এইরকম, 7:20 বা 24 এরকম বাজে উঠেছি। তো মানে আকাশ ডাকলো, তো মানে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বললাম না আগের দিন রাতে করে ঘুম আসছে না, সকালের দিকটায় ঘুমিয়ে পড়ছে, ওই জন্য দেরি হয়ে গেল আজকে উঠতে অনেকটা। তো সকাল থেকে ব্লগটা শুরু করলে খুব সুন্দর হয় ব্লগটা, তো সকাল থেকে শুরু করা হয়নি। ঝটপট করে সব কটা কাজ সেরেছি। তো আকাশেই স্নানে গেল, এবার চাটা খাবো, তারপরে ও বেরিয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে দেখো 10টা বাজতে যায়। আর এতক্ষণ আমি বানাচ্ছিলাম একটু শর্টস বানানো হয়ে গেছে। এবারে রান্নাঘরে যাই, দেখি কি টিফিন খাওয়া যায়। কালকে টিফিন স্কিপ করে গেছিলাম, মানে শুধু মুড়ি খেয়েছিলাম অল্প কটা। তো প্রত্যেক দিন এরকম করলে তো হবে না, টিফিনটা সারতে হবে। তো চলো দেখি টিফিনে খাওয়া যায়। দুটো চলো রান্নাঘরে যাচ্ছি। একবারে এই বাটিটার কাপটা ছিল নিচে, চা খেয়েছিলাম, সেটা করে নিয়ে চলে আসলাম। মাজতে হবে, এটাকে বেসিনে দিই। আর এই দুটো মেজে নেবো, থাক। আর এইটা কালকে এসেছে আমাদের, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো এটার নিচে আর কি ভিম লিকুইড বা কোনো লিকুইড সোপ দিয়ে দিলে, আর এটা প্রেস করলে নিচে থেকে সাবানটা উপরে চলে আসবে। সুন্দর জিনিসটা অর্ডার দিয়েছিলাম, কালকে চলে এসছে। আর আজকে সকালে আর একটা জিনিস আসলো, সেটা হচ্ছে এই থালা রাখার স্ট্যান্ডটা। দেখছো থালাগুলো কি সুন্দর রাখা আছে, বেশ সুন্দর লাগছে। এখানটা আবার পরিষ্কার করে ফেললে এই জায়গাটা পুরো হিবিজিবি হয়ে রয়েছে, হাবিজাবি, এইগুলো ক্লিয়ার করলে সুন্দর লাগবে জায়গাটা। কিন্তু ক্লিয়ার করার হয়ে উঠছে না, করতে হবে। শুধু টাকা খরচা করে জিনিসপত্র আনলেই তো আর হবে না, তাই না? এই জিনিসগুলো পরিষ্কার করে এখানটা সুন্দর করে আজকে সাজিয়ে ফেলতে হবে। আর সকালে আজকে মা ভাত করে নিয়েছে, আকাশ আজকে ভাত নিয়ে গেছে টিফিনে। ওর একটু গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, ওই জন্য ওকে বললাম আজকে ভাতই নিয়ে যা। তো ডিমের তরকারি করেছিল, ডিম ফাটিয়ে ঝাল আর কি যেটা বলে। আর এখানে ভাত হয়ে গেছে সবারই। তো আর এখানে গরমে মানুষ এত পরিমাণে যাচ্ছে বলার মতো না, মানে ভীষণ মানুষ যাচ্ছে। মানে সকালে ঘুম চোখ খোলা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত কতবার যে আমায় শুনতে হবে এরকম। আর আমার এই সাউন্ডটা না প্রচণ্ড বাজে লাগে, প্রচণ্ড। মানে আমার সাথে কেউ হয়তো রিলেট করতে পারবে। এই রাস্তার সামনে বাড়ি হলো না, এই সবগুলো আমাদের সহ্য করতে হয়। তো এই সাউন্ডটা আমার বিশেষ করে আমি সহ্য করতে পারি না, কেন আমি জানি না। তো যাই হোক, চলো টিফিনটা খাই, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর বোতলেও জল ভরতে হবে, কোনো বোতলে জল নেই। আর ক্যান্ডুর চিকেনও নেই। তো বাবাকে বলেছি চিকেন আনার কথা, বাবার যদি মনে থাকে কি না কে জানে, তো হয়তো ভুলে যাবে। তো আরেকটুখানি বেলা পর্যন্ত দেখি, 11টা পর্যন্ত দেখবো। যদি না আনে তো ডিম সেদ্ধ বসিয়ে দেবো। ডিম সেদ্ধ তো বেশিক্ষণ লাগবেও না। আর লাইটটা জ্বালাতে পারছি না, প্রচণ্ড গরম। তো চলো দেখি কি খাওয়া দাওয়া যায়। সো ফ্রেন্ডস, আমার টিফিন রেডি। এই যে ম্যাগি করে নিয়েছি চাউমিনের মতো করে। তো কি করে করলাম সেটা দেখার জন্য শর্টস ভিডিও দেখো, শর্টসে দিয়ে দেবো আমি। আর চলো এবার নিচে যাওয়া যাক। শুনতো আয়, নিচে গিয়ে বসি, খাই, মায়ের সাথে একটু কথা বলে নিই, তারপর আবার কাজ শুরু করতে হবে।
বাজ বলতে দেখি কি কাজ বাজ আছে। আর জামা কাপড় কাচা হয়েছিল রাত্রিরে, সব শুকোতে দিয়ে দিয়েছে, এতক্ষণ হয়তো শুকিয়েও গেছে। সবগুলো তুলতে হবে, তারপর পাটছাট করে রাখতে হবে, এইসব কাজ আর কি। তো সস ছিল না, একটু ঝেড়ে ঝেড়ে নিলাম, তাতেই হয়ে যাবে। 1 প্যাকেট ম্যাগি তো আর বেশি হয়ে গেল না, কেন টক টক লাগে। আলোটা নিভিয়ে দিই, আর ভালো লাগছে না আলো। মানু আয় ঘরে, এসো ঘরে এসো। জানলা টানলা সব দিয়ে দিয়েছি, এই ছোট লাইটটা জ্বালিয়ে রেখেছি কারণ ঘরটা পুরো অন্ধকার। জানলাগুলো দিয়ে দিলাম, এত রোদ আসছে ঘরে টেকা যাচ্ছে না। এই যে শান্তুর ঝোল হয়ে গেছে চিকেনের, বাবা চিকেন এনে দিয়েছে, মা ঝোল বসিয়ে দিয়েছে, ঝোলও কমপ্লিট। কত লেবু এনেছে দেখো, অনেক লেবু এনেছে। এটার অবস্থা দেখছো, একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো ফাটাক সে গুছিয়ে ফেলি। বাজে 11:18। তো আমার রান্নাঘরের অবস্থা তোমাদের দেখাই। দেখো কিরম ছিল আর কিরম করেছি রান্নাঘরটা। তো নিজেরটাও আমি সব তাকেতে বাসন কোসন বেশ গুছিয়ে দিয়েছি সুন্দর করে। আর ইয়েটা আর কি কিচেনটা পুরো পরিষ্কার করে দিয়েছি। আর থালাগুলো বেশ এটা অর্গানাইজ করে বেশ সুন্দর লাগছে, লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এইটা রেখেছি, এটা হচ্ছে সেই মা দু রকম ডাল মিশিয়ে ফেলেছিল, ওটা একটা ছোট বাটিতে ঢেলে রাখলাম, মা বেছে রাখবে। আর এই বাটিগুলো এখানে রেখেছে কারণ এই বাটিগুলো এখন গরমকালে চাটনি খাওয়া হচ্ছে, তো বারবার তোলা নামানো করতে হচ্ছে, ওই জন্য এইটার মধ্যে রেখেছি, বোলটার মধ্যে। আর মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এখানে। আর ওটা একটু তেল রয়েছে, তেলটা আমি ছোট জায়গায় বড় জায়গায় কড়াতে ছিল, ছোট এতে বাটিতে ফেলে রেখেছি। আর এখনও রান্না বান্না তো হবে, তো ওই জন্য এইখানটা আর গ্যাসটা পরিষ্কার করিনি। আর ডাইনিংয়ের অবস্থা দেখো, ডাইনিং টেবিলের অবস্থা এখন যাচ্ছে তাই ছিল, পরিষ্কার করে ফেলেছি মোটামুটি। এবার এইগুলোকে ফ্রিজে তুলতে হবে, আর এগুলো তো নিচে নিয়ে যাব, আর এই বস্তাটাকে নামিয়ে ফেলতে হবে। ফেললে মোটামুটি পরিষ্কার করে উঠতে পারবো। কি গরম লাগছে, ভালো লাগছে না। তো যাই হোক চলো একেবারে শান্তুকে খাইয়ে তারপর নিচে যাব, গিয়ে তারপর স্নান করবো। সো ফ্রেন্ডস এখন বাজে প্রায় 2টো বাজতে যায়। আর খেয়ে দিয়ে নামলাম। আর আজকে সবজি দিয়ে ডাল হয়েছিল, আর ডিমের ঝাল নিয়ে আকাশ অফিসে গেছে। ডিমের ঝাল আর ভাত আর আমাদেরও সেমই ছিল, ডিমের ঝালও করা ছিল আর ভাতও করা ছিল, শুধু সবজি দিয়ে ডালটা হয়েছে, ওই জন্য আজ তোমাদের দেখায়নি কিছু। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কদিন বলছি না ঘুম হচ্ছে না। তো আমার আমি তোমাদের সাথে ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো যেদিন যেটা হবে সেদিন তোমাদের বারবার শুনতে হবে, কিছু করার নেই। তো ঘুম হচ্ছে না কদিন ধরে তোমাদের বলছি, তো এখন ঘুম পাচ্ছে, কিন্তু শুলে একদমই ঘুম পাবে না। তো যাই হোক চেষ্টা তো করতে হবে ঘুমানোর, একটু না ঘুমালে শরীরটা খারাপ হয়ে যাবে। আর যেহেতু আমার দুপুরে একটু শোয়া অভ্যাস ছিলই আগাগোড়া, তো হয়তো একটুখানি শুলে ঘুমাতে পারবো, এই আশা নিয়ে একটু শুই, তারপরে ঘুম না হলে উঠে যাবো, ফোন নিয়ে টুকটুক করবো, এই তো। ফ্রেন্ডস আমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছে, আর এখন 7টাও বাজেনি, 6:30 বাজতে যায়। তো এখানে পুজো টুজো মানে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর এখানে অনেক জামা কাপড় বললাম সকালে সব মেলেছিলাম, তো সব তুলে এনে রেখেছি, এখনও পাটঝাট করা হয়নি, সব পাট করতে হবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখছো, মানে ঘুম থেকে একটুখানি ঘুমিয়েছে আজ দুপুরে, ঘুম থেকে উঠে যেন আরও গরম লাগছে, আমার বিধ্বস্ত অবস্থা, চোখ মুখে পুরো সিঁদুর টিঁদুর পুরো আমার মুখে ভর্তি হয়ে গেছে। তো সব মুখটা ধোবো একটু ফেস ওয়াশ দিয়ে, প্রচণ্ড চ্যাটচ্যাট করছে ভালো। তো যাই হোক তার আগে বিছানা বলছি, মাথাও কাজ করছে না গরমে। জামা কাপড়গুলোকে ঝাট করে নিয়ে তারপরে ওগুলো জায়গা মতো তুলি, তাহলে শান্তি। তারপরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ভগবানে যাচ্ছে তাই অবস্থা, মুখটা গরমে। যাই হোক
আবার পরে কথা বলছে, ফোনেও চার্জ নেই, ফোনটাও চার্জে বসাবো। আর একটা ব্রণও বেরিয়েছে, এখানে গরমে সব বেরোচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, ফোনটা চার্জে বসাই, এগুলো সব গোছাই, তারপরে ভিডিওটা এডিট করতে বসবো, আপলোডও করতে হবে। গাছে জলটা দিলাম, গাছের পাতা পাতা সব মুড়ে একদম চচ্চড়ি হয়ে গেছে গাছ, গরমে রোদেতে। ভাবলাম কালকে অল্প অল্প জল দিয়েছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হবে হয়তো, কিন্তু বৃষ্টি হয়নি, আর জলটাও কম পড়েছে, ওই জন্য আরও গাছগুলো যাচ্ছে তাই অবস্থা। তো আজকে বেশি করে জল দিলাম, ভালো করে দিয়ে টিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি, মানে চোখ মুখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা। চলো কাজ সারি, পরে আবার বক বক করবো, না তো দেরি হয়ে যাবে। ওদিকে আমার জগদ্ধাত্রীটা দেখতে হবে, জগদ্ধাত্রীটা এখন ভালো হচ্ছে, সিরিয়াল আর কি বললাম তোমাদের। তো ওই একটা সিরিয়ালই দেখি, এখন আর কোনো সিরিয়াল ভালো লাগে না। সব মানে সব এত বাস্তব লাইফে এত প্রবলেম, তার ওপর সিরিয়ালেও এত প্রবলেম। সব প্রবলেম দেখতে দেখতে না মানুষের আরও মেন্টাল ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো সিরিয়াল দেখি না, শুধু জগদ্ধাত্রীটা বেশ ভালো লাগে আমার, ওই জন্য ওটাই দেখি। তো চলো 7টা থেকে শুরু হয়ে যাবে আবার, তার আগে আমাকে কাজবাজগুলো টোটালি শেষ করে যেতে হবে, তারপরে এসে আমি ভিডিওটা এডিট করব, কাজ শেষ আজকের মতো। তারপর ক্যান্ডুকে খাওয়াবো, ওটা তো সব থেকে বড়ো কাজ, ওকে মানে খাওয়ানোটার থেকে ওকে ধরাটা সব থেকে বড়ো কাজ। যাই হোক, অনেকটা বক বক করে নিলাম, চলো। সো ফ্রেন্ডস, এখন বাজে 7:30। তো সিরিয়াল দেখে আসলাম, আর মুখে একটু গোলাপ জল লাগিয়েছি, ওই জন্য একটু ভিজে ভিজে হয়তো লাগছে। বিছানাটা ঝেড়ে নিয়েছি, বিছানাটা পুরো গুটিয়ে গুটিয়ে ছিল, দুপুরে শুয়েছিলাম যেহেতু বিছানাটা ঝাড়লাম। সোফাও পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, আর ওই জামাগুলো বের করে রাখলাম, কালকে সকালে পরবো, ওই জন্য নিয়ে চলে আসলাম ঘর থেকে। আর এখানে বাবির প্যান্টও রেখে দিয়েছি, ও এসে পরবে প্যান্টটা। তো শান্টুর খাবারও নিয়ে চলে এসেছি, অনেক কাজ সেরে নিয়েছি। এই যে শান্টুর খাবারও নিয়ে চলে এসেছি। আর এটা কি বলতো, এটায় রয়েছে বেসন, টক দই, অল্প একটুখানি মধু, এই মধু, হ্যাঁ মধু দিয়েছি অল্প একটুখানি, তো মিক্সড করে রেখেছি। ওটা একটুখানি মাখবো মুখে। তো মুখটার অবস্থা দেখতে পাচ্ছ, গরমে একদম ব্রণ বেরিয়ে যাচ্ছে, তাই অবস্থা ট্যানও পড়ে গেছে অনেকটা। আর দুপুরবেলা বাসন মেজে দিয়ে গেছে পিসি এসে, তো পিসি এইসব বাসন টাসনগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম, না তো আবার সেই জড়ো হয়ে থাকবে, আর মা তাড়াহুড়ো করে তুলে দেবে, তো আবার সব ঘেঁটে খাওয়া হয়ে যাবে, ওই জন্য তুলে রাখলাম গুছিয়ে। তো এইরকম অনেক কাজই সেরেছি, কাজবাজ হয়েছে অনেক। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যারা নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ পর্যন্ত টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট। কালকে আবার একটা নতুন ভালো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই গরমে আর ভালো ব্লগ বলবো না, তো ওই চলছে আর কি, যা চলছে তোমাদের সাথে তাই শেয়ার করছি। কেমন লাগছে জানাবে কিন্তু। টাটা।